নিরাপদ থাকা হয় না। এই কারণে আমরা এমন অনেক কাজে জড়িয়ে পড়ি। সারাদিন রোজা রাখার পরেও ইফতারের পরে এমন একটা কাজ করি বা এমন মানুষের সাথে দেখা হয় বা কথা হয় বা রোজা রেখেই হয় যার সাথে কথা বললে দেখা হলে গীবত করতে হয়। গীবত হয়ে যায়, দুশ্চর্চা হয়ে যায়, নানান রকমের অন্যায় কাজ হয়ে যায়। তো এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য আমাকে এই মানুষগুলো, এই পরিবেশগুলো আমাকে এভয়েড করতে হবে, পাশ কাটিয়ে চলতে হবে। এই ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। আমার আমল তো আমাকেই রক্ষা করতে হবে। আমার পুঁজি তো আমাকেই কি করতে হবে? ঠিক রাখতে হবে। এজন্য কষ্ট করে রোজা রেখে তারপর যদি এইভাবে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, এটা আমাদের জন্য খুবই আ অকল্যাণকর এবং খুবই ক্ষতিকর। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমাদের দুনিয়াবি কাজ-কাম আমরা কমাবো ইনশাআল্লাহ। যেন রমজানে এমন কোন কাজ না থাকে যার কারণে আমাকে রোজার আমলগুলো থেকে বঞ্চিত হতে হয় আমাকে। আর রোজার আমল তো শুধু এইটুকুই না যে আমি সাহরি খাবো, তারাবি পড়বো, ইফতার করবো, ব্যাস এইটাই শেষ কিন্তু না রোজার আমল। আমাকে খুঁজে, খুঁজে নেক আমলগুলো বের করতে হবে যে আমি কত বেশি নেক আমল করতে পারি। ছোট হোক, বড় হোক, কোন নেক আমলকেই কোনভাবে ছোট মনে করা যাবে না। কোন গুনাহকেই কোনভাবে কি করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না যে এটা তো ছোট গুনাহ, এটা তো মাকরু, এটা তো নাজায়েজ, আচ্ছা এটা তো আর হারাম না, আমি এটা করে ফেলি। এই ভাবনাটাই আমাদেরকে কি করে বড় গুনাহের দিকে নিয়ে যায় এবং তওবা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখে এবং ছোট, ছোট গুনাহগুলো জড়ো হতে, হতে এমন গুনাহ এত বড় হয় যে এটা আমার জন্য আমার সব আমলকেই কি করে নষ্ট করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছোট, ছোট গুনাহগুলো এগুলোকে যদি একত্রে রাখা হয় আর এগুলাকে যদি আগুন জ্বালানো হয় তাহলে তো সবই কি হবে? পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক একই ধরনের আমাদের আমলগুলাও ছোট, ছোট আমলগুলা এই ছোট, ছোট লাকড়িকে একসাথে জড়ো করে পরে আগুন ধরালে যেভাবে সবকিছু নষ্ট হয়ে যায়, পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক আমাদের ছোট, ছোট গুনাহগুলাও আমাদের এইভাবে কি করে আমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলে। একটা ছোট গুনাহ আরেকটা ছোট গুনাহ এভাবে জড়ো হতে, হতে বিশাল গুনার ভান্ডার হয়ে যায়। এজন্য আমরা যেন কোন গুনাহকেই ছোট মনে না করি যে এটা রোজা রেখে এটা করলে মাকরু হয়। রোজা তো আর ভাঙ্গে না। আমি এটা করে ফেলি। এইভাবে আমরা আমাদের রোজার সওয়াবগুলা, রোজার যেই ভারত্ব ছিল, রোজার যেই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ছিল, এগুলো থেকে আমরা এইভাবে কি হই? দূরে সরতে থাকি। এজন্য আমাদের এই ব্যাপারটায় সচেতন থাকতে হবে। কোনভাবেই যেন আমরা হালকা মনে না করি কোন গুনাহকে এবং কোন নেক কাজকেও যেন আমরা কি না করি, ছোট মনে করে ছেড়ে দেওয়া। রমজানে একটা নেক আমল করলে আল্লাহ তাআলা অজস্র নেক আমলের নেকি দান করবেন আমাদেরকে। এইজন্য আমাদের কি করা উচিত? এই নেক আমলগুলোকে গুরুত্ব দেয়া উচিত। খুঁজে, খুঁজে আমাদের বের করা উচিত। যেন আমি কিভাবে আমার নেক আমল বাড়াতে পারি। বিশেষ, বিশেষ আমলগুলো জোর দেয়া উচিত। আমি এই চেষ্টাটা করব যেন রমজানে আমি এখনই নোট নিব যে আমি কি, কি নেক আমল রমজানে করতে পারি। কিভাবে নেক আমলগুলো করলে আমার জন্য সহজ হয়। আমি যদি এখনই নোট নেই তাহলে এটা আমার জন্য অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। আর আমার এই নেক আমলগুলো ছুটবে না আমার থেকে। আল্লাহ যেন আমাদের বুঝার চেষ্টা বুঝার তৌফিক দান করেন, বুঝতে যেন আমরা চেষ্টা করি। আর কি, কি নেক আমল করলে অল্প নেক আমলেই আমার আমলনামাটা ভারী হতে পারে। এই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোন, কোন আমলগুলো সহজে আমরা করতে পারি। যেমন ফজরের নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে আমরা পড়ি, তাহলে সারারাত ইবাদতের নেকি আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। তো এই যে আমি যদি ফজরের নামাজটা রমজান মাসে সাহারি খেতে উঠি, মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করি, তাহলে তো আমি সারারাত ইবাদতের নেকি পেয়ে যাচ্ছি। আমার একটু ঘুম বেশি ঘুমানো যাবে। এই কারণে ১০-১৫ মিনিট ২০ মিনিটের ব্যবধানে আমি ঘরে পড়েই শুয়ে পড়লাম। এটা তো আমার মানে হতভাগা হওয়ার মতো একটা ব্যাপার। আমি নামাজ আদায় করে ফেলছি, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু আমি তো অজস্র নেকি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। যেটা আল্লাহ আমার জন্য সহজ করেছিলেন। তো এইজন্য আমরা কি করব? এইভাবে চেষ্টা করব যে আমলগুলো করলে আমার অল্পতেই অনেক বেশি নেকি পাওয়া যায়। যেমন সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়ে ঘুমালে সারারাত ফেরেশতারা নেকি লিখতে থাকেন আমার জন্যে। তো আমি যদি এই আমলগুলো রমজানের বাইরে তো অবশ্যই রমজানে যদি আরো গুরুত্ব দিয়ে করি, তাহলে আমি এই একবার যদি পড়ি আল্লাহ আমাকে কতবার পড়বার নেকি যে দান করবেন এটা আল্লাহ ভালো জানেন। তো এইজন্য আমাকে কি করা উচিত? এই ছোট, ছোট আমলগুলো নেক কাজগুলো খুঁজে, খুঁজে তালাশ করে, করে নোট করে নেয়া চাই। যেন আমি রমজানে কি করতে পারি এই আমলগুলো চোখের সামনে থাকবে, টেবিলে থাকবে, আমার ঘরের দরজায় টানানো থাকবে, দেয়ালে থাকবে, যেখানে আমার চোখ পড়ে সবসময়। এমন জায়গায় থাকবে যেন আমার চোখে ভেসে ওঠে। আমি যেন আমার আমলগুলো করতে পারি। সারা বছর এমন অনেক আমল আছে যেগুলো করার সুযোগ হয় না। তাহাজ্জুদের ব্যাপারে আমরা কথা বলেছি অল্প স্বরে। তো এই ব্যাপারগুলোতে আমরা সচেষ্ট হব যেন নেক আমলগুলো খুঁজে, খুঁজে আমরা কি করতে পারি? বের করতে পারি। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের
এটা হলো যে কোরআনে কারিমের সাথে আমার আন্তরিকতা তৈরি করতে হবে। যেকোনো মূল্যে আমাকে কি করতে হবে? কোরআনে কারিমকে তিলাওয়াত করতে হবে, বুঝবার চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কেন্দ্র করে স্পেশালি কোরআনে কারিম তিলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলাওয়াত শোনাতেন, নবীজি শোনাতেন, সাহাবায়ে কেরাম থেকে রাসূল